আমাদের কুরবানি ঈদ কদিন? 3 দিন। জোরে বলো। 3 দিন। 3 দিন। ছুটি কদিন? 1 দিন। লজ্জা করে নেবে। আমাদের কুরবানি ঈদ 3 দিন, ছুটি 1 দিন। 1 দিন। আর ওদের পুজো 4 দিন, ছুটি 14 দিন। দেখতে পাওনি? তোরা যখন পুজো গুলো করছিস, ওদের পুজোয় তো আমাদের টাকা আছে না? না জোরে বলো। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে লোকের গলায় পা দিয়ে জোর করে মেরে ধরে টাকা আদায় করে না? করে চিল্লে বল, জোরে বল। জোর করে টাকা আদায় করে ওদের অনুষ্ঠান করছে। কেন তোরা আমাদের টাকা নিবি? আমাদের জলসা করছে, আমার ওদের টাকা দিচ্ছি? এই কথা বলো। এই জলসায় যদি কোনদিন আগে শ্রী থাকলে সব মা, আর নামের আগে মোহাম্মদ থাকলে, জোরে বলো, যত জুলুম তার ওই তো সন্দেশকারী। বলো, তাকে ছেড়েছে না করছি মুসলমান। এটা ভারতবর্ষ বাপ, সব আইন শুধু মুসলমানদের জন্য, শুধু আমাদের জন্য আইন, ওদের জন্য কোনো আইন নেই। তো বিকেলের ময়দানে কদিন আগে ওদের একটা পাঠ হলো, গীতা পাঠের অনুষ্ঠান হলো না? হলো? জোরে বলো। 5 লোক গীতা পাঠের অনুষ্ঠান হলো। যে একজন প্যাটিস মুসলমান ছেলে প্যাটি বিক্রি, তাকে ধরে মদ ভোট পিটাপিটি করলো। যারা করলো 7টা 15 11 সকাল, আর 9টা 45 স্পেশাল কোর্ট, স্পেশাল কোর্ট দিয়ে তাদের জামিন করিয়ে তাদের গলায় মালা দিচ্ছে। আরে যে দেশে ধর্ষককে গলায় মালা দেয়, যে দেশে, আমার কথা বোঝা যাচ্ছে, যে দেশে খুনিকে গলার মালা দেয়, সেই দেশ কি হালত বুঝতে পারিস? তার গলায় মালা দিয়ে হই 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 করছে। খবর এই ভাঙরে বলো, ক্যানিং এর বলো, ফুরফুরার বলো, শত শত নিরীহ ছেলে জেলখানায় মাসকে মাস পড়ে আছে, তাদের কোনো খবর আছে? জোরে বলো। মুসলমান করছি, মুসলমান। হ্যাঁ, দেখো না কোচি চলেছে, দেখো না কি চলছে, খুলে খুলে দেখো না। মুর্শিদাবাদে মসজিদটা হচ্ছে কাদের টাকায়? জোরে বলো, জোরে বলো। মুসলমানদের টাকা, আমাদের টাকাই হচ্ছে, আমাদের টাকা। দেখো সবাই গা জ্বলে যাচ্ছে, ঠিক না? বল কথা বল। তোরা যখন পুজো গুলো করছিস, ওদের পুজোয় তো আমাদের টাকা আছে না? না জোরে বলো। রাস্তায় গাড়ি দাঁড় করিয়ে লোকের গলায় পা দিয়ে জোর করে মেরে ধরে টাকা আদায় করে না? করে চিল্লে বল, জোরে বল। জোর করে টাকা আদায় করে ওদের অনুষ্ঠান করছে। কেন তোরা আমাদের টাকা নিবি? আমাদের জলসা করছে, আমার ওদের টাকা দিচ্ছি? এই কথা বলো। এই জলসায় যদি অন্য কোনো কম যদি 10 টাকা দেয়, চলবে না, হারাম। আমি পরিষ্কার মাইক বলি, কোনো কমিটি যদি রাস্তায় গাড়ি ধরে টাকা আদায় করে, কোন কমিটি যদি অন্য কোনো কমের কাছে চাঁদা জোর করে তোলে, পিঠে হাত মারা করে ফেলি, পরিষ্কার মাইক মেরে হাত মারা করে ফেলবি। তোদের টাকা আমাদের দরকার নেই। হ্যাঁ, এটুকু বলবো, তোরা যত অনুষ্ঠান করি, যত করি সবেতে আমাদের টাকা আছে না? না জোরে বলো। রাস্তায় বেরোবার লজ্জা করে না? নিজে পয়সা পূর্ণ করে জানা, আর বললেই তো সবে। ওদের পুজো হচ্ছে দুর্গা পুজো কদিন? 4 দিন। জোরে কও, জোরে কও। সবাই মিলে বলতে পারি, জোরে বল। 4 দিন। আর ছুটি কদিন? 1 মাস। 14 দিন। কদিন? 14 দিন। আইসা জোরে বল। কদিন? 14 দিন। পুজো কদিন? 4 দিন। 4 দিন। আর ছুটি? 14 দিন। 14 দিন। আমাদের কুরবানি ঈদ কদিন? 3 দিন। জোরে বলো। 3 দিন। 3 দিন। ছুটি কদিন? 1 দিন। লজ্জা করে নেবে। আমাদের কুরবানি ঈদ 3 দিন, ছুটি 1 দিন। 1 দিন। আর ওদের পুজো 4 দিন, ছুটি 14 দিন। দেখতে পাওনি? হ্যাঁ, কানা কানা মাথায় রাখতে হবে। গালে কেউ খাবার তুলে দেবে না কচি, নিজেকে খাবার জোরে বলো তুলে খেতে হবে। নবী দিবসে ছুটি নেই। বিহায়া পিতাকারে, বিহায়া নির্লজ্জ, যাদের জন্য হই হই করছিস, কাফের গুলোর জন্য মারামারি করছি ভাই ভাই, তারা নবী দিবসে ছুটি দেয়নি। নবী দিবসে যায়,
এক পিরিয়ড দু পিরিয়ড করিয়ে জোরে বলো ছুটি দেয়। নবীতে বছর ছুটি নেই, শোবে মেরাজে ছুটি নেই, শোবে বারাতে ছুটি নেই, তুমি জানো? হ্যাঁ, এই কথা বললেই হ্যাঁ আমার সাপেরি ভাইকে ছিলেন আপনারা কথা বলেন দেখেন, বলছি 1 মাস ঘুরছে, আমাকে বলছে ভাই 1 মাস ঘুরছি, একবার লালবাজার, একবার ময়দান, একবার পাক সার্কাস, একবার সেনাবাহিনী, একবার এ অফিস ও অফিস, 1 মাস ঘুরছি করছি, ঘুরে 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 আমার জান বেরিয়ে গেল, এখনো পারমিশন দেবে। কারণ আমার সাপনি ভাইয়ের চেষ্টা করেছিল ব্রিগেডের ময়দানে একটা অনুষ্ঠান করবে, ওরা যদি 5 লক্ষ গীতা পাঠের অনুষ্ঠান করতে পারে তাহলে আমরা ইমানদার হিসাবে ওই ব্রিগেডের ময়দানে 10 লক্ষ কত কুরআন পাঠের দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো আছে না নাই? আমাদের পারমিশনটা হবে না, জোরে বলো হবে না। দেখতে অকাপ নিয়ে পারমিশন দিয়েছিল, জি না, আমার বিশ্বাস ছিল যে অকাপ নিয়ে পারমিশন দিয়ে যদি ওই মিটিংটা হতো, ভারত স্বাধীনের পর থেকে যে লোকটা হতো, এই এত লোক কোনো মিটিং এ হয়নি। ঠিক বলছে না ভুল বলছি? জোরে বলো। ওরা জানে, ওরা জানে মুসলমান এক জায়গায় হলে জোরে বলো অসুবিধা আছে, আর কিছু করার নেই। আমাদের 33, 34, 35%, আর ওদের হচ্ছে 65%, আর এই টোটালের মধ্যে ব্রাহ্মণ হচ্ছে 3%। ক%? জোরে বলো। ব্রাহ্মণ 3%। জোরে বলো ক%? 3% ব্রাহ্মণ, 97% মাথায় ভেঙে নাক কাটাল ভেঙে নারকেল ভেঙে খেচ্ছে। দেখতে হবে, চোখগুলো খুলে দেখ না। এত তো হলো পশ্চিমবাংলা কোনো মুসলমান মুখ্যমন্ত্রী হয়েছে? কথা বলেন হয়েছে? কথা বলেন হয়েছে? হ্যাঁ, কোন শিরুলটাই হয়েছে না? করছি সব ব্রাহ্মণ, চ্যাটার্জি, ব্যানার্জি, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায়, আর কি আছে আমি জানি না বিষয়টা। এই চলছে, এই তো হচ্ছে। হ্যাঁ, মারবে কে মুসলমান, মরবে কে মুসলমান, বোম বাঁধবে কে মুসলমান, বোম ছুড়বে কে মুসলমান। হ্যাঁ, আর বিরিয়ানি খাবে কে হরিপদ মান্না, আর লালবাতি গাড়িকে চাপবে মহাদেব শম্ভু, শম্ভু চাপবে শম্ভু, লালবাতির গাড়ি শম্ভু শম্ভু। আর মার খাবে কে? যেন বলো মুসলমান। আব্দুর রহমান। মরবে কে? সলিমুদ্দিনের মেয়ে কে? হ্যাঁ, নাজমা মারা গেছে, মারা গেছে নাজমা। আর বিরিয়ানি খাবে কে? লক্ষণ, লক্ষণ খাবে বিরিয়ানি। আমার জাত যদি বুঝতো ভাই, আর কি বলবো, আমার জাত বললেই বলে বলেছে এত জুলুম, এত জুলুম। একবার বালিশে মাথায় দিয়ে চিন্তা করেছে, সত্যি তো আমাদের এই হালতটা কেন? হ্যাঁ, আমি একটু বলতে পারবো। আল্লাহ পাক আজ থেকে 10 বছর, 15 বছর, 20 বছর আগের থেকে এখন আল্লাহ পাক মুসলমানদের একটু বুঝার, যদি বলো বুঝার ক্ষমতা দিয়েছে, আর আল্লাহ চোখটা একটু খুলে দিয়েছে। যদি হবে না হ্যাঁ, দুঃখ তো এইটাই, এইটাই তো দুঃখ। আমরা ইমানদারের জন্য মারামারি করবো, আমরা কাফেরদের জন্য মারামারি করবো। হ্যাঁ, আমরা ইমানদারের জন্য মারামারি, আমরা বেঈমান নেতার জন্য মারামারি করবো। মাথায় রেখে দিও, দুনিয়ায় তোমার যার সঙ্গে মহব্বত থাকবে, কিয়ামতে তোমার তার সঙ্গে হাসর নাসর হবে 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 বাপ, হবে হবে হবে। যদি দুনিয়ায় বেঈমান, কাফের, ইহুদি, নাসারা, খ্রিস্টান, মুনাফিক, বেদিন, চোর, চিরিংবাজ, হারামখোর, বেনামাজি, সুদখোর, এদের সঙ্গে মহব্বত থাকে হাজী সাহেব, কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর হবে। আর দুনিয়া যে নামাজি, রোজাদার, আল্লাহওয়ালা, হাফেজ সাহেব, হাজী সাহেব, পীরের আওলাদ, পীরের বেটা, আল্লাহর ওলি, আল্লাহর মাহবুবদের সঙ্গে মহব্বত থাকে, খোদার কসম আমার আল্লাহ কিয়ামতে ওদের সঙ্গে হাসর নাসর করে ওদের সঙ্গে আল্লাহ বেনা হিসাবে তোমাকে আমাকে আল্লাহ দয়া জান্নাত দিয়ে দেবে। আরে বলে হবে না? সাইডটা করে দিও, কোচি যার পিছনে ঘুরবি ঘুরে যা, আমি বলতে পারি যা পারিস করবি। তোর মুরগি তুই বেলা জবে করে খাবি না মেরে খাবি, তোর ব্যাপার। আমি বলবো মেরে খাস না হারাম, জবাই করে খা হালাল।
হালতটা খারাপ বাবাজি। দেখতে পেলে বিহারের ঘটনাটা মনে আছে? যদি বলো, জি। বোরকাটা খুলে দিয়েছে মনে আছে? বিহারে পরীক্ষা দিয়েছে, হ্যাঁ, দিয়ে একটা মুসলমান মেয়ে সব থেকে ফার্স্ট র্যাঙ্ক করেছে। যেটা হবে না সুবহানাল্লাহ। তাকে বিহারের মন্ত্রী, কি নাম, কি মন্ত্রী, কি মন্ত্রী, কি মন্ত্রী, মুখ্য নয় করছি, মূর্খ, মুখ্য তো হয় না করছি, মূর্খ মন্ত্রী, হ্যাঁ, দেখে অ্যাপার্টমেন্ট লেটার দেওয়ার নাম করে মুখের পর্দাটাকে খুলে টেনে খুলে ছিঁড়ে দিল। নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, পর্দা বলো ফরজ, ফরজের হাত দিয়েছে। এটা ইসলামিক কান্ট্রি হলে এর উপরে ফতোয়া হতো, হাতটা কাটার ফতোয়া হতো। তুমি জানো, তুমি জানো, হ্যাঁ, খুলে দিল। চুপ করে সব বসে আছে, কারোর মধ্যে কথা নেই। আরে এত খাওয়া খেয়েছি না, কারোর মধ্যে কথা নেই, হ্যাঁ, খুলে দিল, বোরকাটা খুলে দিল। হ্যাঁ, বাপের বেটা আমার মন, বাপের বেটি রে। ও বললো প্রথম দিনে যখন ইসলামে আঘাত লেগেছে, এ চাকরি আমি করবো না, অ্যাপয়েন্টমেন্ট লেটার ফেলে দিয়ে চলে এলো। জোরে হবে না সুবহানাল্লাহ? এর থেকে আমাদের শিক্ষা দেওয়া দরকার, কথা বলে সেটা একটা বোন, মেয়ে, একটা বোন, সেটা আমাদের কি হবে? হ্যাঁ, আমার দুঃখ কি লাগে জানেন? যখন দাঁড়িওয়ালা গুলো দাঁড়ি চাঁচার পিছনে ঘুরে বেড়ায়, তখন আমার কষ্ট হয় ভাই, তখন বুকের মধ্যে লাগে। যখন নামাজি গুলো বেনামাজির পিছনে ঘুরে বেড়ায়, তখন আমার লাগে ভাই। যখন ভালো গুলো সুদ করে পিছনে বেড়ায়, তখন আমার লাগে। উচিত ছিল সুদ করটা ভালো পিছনে ঘোরা। ঠিক বলছে না ভুল বলছি? কথা বলে, বেনামাজিদের নামাজের পিছনে ঘোরা। এই কথা বোঝা যাচ্ছে? উল্টো হচ্ছে, উল্টো। নবী আমার ডাক দেয়, বাবা সাহাবারা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আখেরি জামানায় গ্রামের মেন হবে, দেশের মেন হবে, গ্রামের মাতব্বর হবে যারা বেনামাজি, হারামখোর। তারা কে বলেছে? জোরে বলো। রাসূলুল্লাহ বলে 1400 বছর আগে। নবীর কথা মিলেছে না মিলেনি? কথা বলে, জোরে বলে, মিলছে। আল্লাহ নবী বলেছিল মসজিদের দায়িত্ব যাবে বেনামাজিদের হাতে। মিলেছে না মিলেনি? কথা বলে, দেখো না, খুলে খুলে দেখো না। আমার তো মসজিদ আছে, আমার গ্রামে তো অনেক মসজিদ আছে না, না খবর নাও, চোখে দেখা, আমি দেখেছি, আমি দেখেছি। হ্যাঁ, ওই তো মিনা খাই জলসাই গেছি, মিনা খাই জলসাই গেছি, নেবিছি জলসাতে। বললো হুজুর আমাদের এই মসজিদের মতুয়াল্লি আপনার সঙ্গে দেখা করবেন। মতুয়াল্লি, এই মাসটা ডাকেন তাহলে। আসছে মতুয়াল্লি, পুরো কালো, ফুল চাচা, কথা বুঝলেন? পুরো চাচা কি মেখেছে দেখছি আমি, চকচক চকচক করছে। অন্ধকারে ছেড়ে দেবে, বেলা খুঁজে পাওয়া যাবে তাকে। আসছে, আসসালাম আলাইকুম, হয়েছে না এটা মতুয়াল্লি যে? আমি খুব খুশি মতুয়াল্লিকে দেখি, কি বলবো, হ্যাঁ আমি খুব খুশি। খবর নিয়ে দেখ, দিনে দিনে বেড়াচ্ছি সাইডে, হই 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 হই, অত সহজ নয়। আল্লাহ নবী ডাক দিলেন, বাবা সাহাবারা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এইটা আরবের জমি, মরুভূমি ময়দান। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, মরুভূমি ময়দান যখন ঠান্ডা হয়ে যাবে, মরুভূমি বালু যখন ঠান্ডা হয়ে যাবে, আরবের জমি যখন বেশি বেশি পানি হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামত সামনে হাজির হয়ে যাবে। আজ থেকে 30, 40, 50, 60 বছর আগে সৌদি আরবের জমিনে বছরে একবার দুবার পানি হতো, একবার কি দুবার তিনবার পানি হতো। আর এখন বছরে 20-50 বার পানি হয়, 20-50 বার। নবী আমার ডাক দেয়, ও বাবা সাহাবারা যখন আরবের জমিনে বেশি বেশি পানি হবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামত সামনে হবে। আরবের জমিন যখন বরফ পড়বে, বরফ জমে যাবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কিয়ামত সামনে হবে। আপনি খবর নিয়ে দেখে মদিনা শরীফ থেকে আর
500 কিলোমিটার দূরে তাবু বলে একটা জায়গা আছে। কি নাম বললাম? তাবু 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 তাবু। চারি সাইডে বালি বালি তাবু। এত ঠান্ডা, এত বরফ পড়েছে এই বছরে, এত বরফ পড়েছে, 2.5 থেকে 3 লক্ষ লোক ওই শহরকে সরিয়ে অন্য শহরে নিয়ে গেছে। কিসের জ্বালায়? জোরে বলে, বরফের জ্বালায়। নবী বলে গিয়েছিল এই আরবের জমিনে যখন বরফ পড়বে, কিয়ামত সামনে হবে। আল্লাহ নবী 1400 বছর আগে বলে গিয়েছিলেন, আর আমার আল্লাহ পাক 1400 বছর পরে আমার নবীর কথা সত্য করে দিয়েছে। রাসূল বলল ঈমানদার রাস্তায় হাঁটবি, এইভাবে হাঁটবি, এইভাবে সিনাটা খুলে দিয়ে, এটা সিনা, এই সিনা এইভাবে খুলে হাঁটবে, এইভাবে খুলে, চওড়া করে এইভাবে খুলে হাঁটবে। তোকে দেখে জানো ইহুদিরা ভয়ে জোরে বলে রাস্তা থেকে নেবে যায়, নেবে যায়। আর আমরা এমন মুসলমান হয়েছি ওই বেদিনদের পায়ে গিয়ে তেল মাখাচ্ছি। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না। আরে আমার কথা নয়, আমার বাপের নয়, আমার দাদুর কথা নয়। কার কথা? জোরে বলো, জোরে বলো। নবীর কথা, রসুলের কথা অস্বীকার করলে কাফের হয়ে যাবে। আর এই কথাটা বলে একটা যদি কেউ কথা বলে, একটা যদি কেউ কথা বলে, সে বলে কাফের হবে। যদি কেউ বলে না এই কথাটা বলার দরকার ছিল না, যাবে ও কাফের। কথা বুঝে যাচ্ছে? কত সহজ নয় বা। একজন কেউ বলে এইটা বলার দরকার ছিল ভাইজান, গণতন্ত্র দেশ, গোষ্ঠী মুষ্টি অমুক তমুক, বেড়া কাকে জানবে, ও সন্দেহ আছে। তাই বসিরার জমিনে শুয়ে আছে আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। হুজুর আমার ডাক দিলে, এ আমার দাদা বীর মুরিদেরা, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম, যদি কেউ ফুটবল খেলতে খেলতে একবার হাততালি মারে, আমি রুহুল আমিন জানিয়ে দিলাম তার বিবি তালাক তালাক তালাক। আমি রুহুল আমিন বলে দিলাম পৃথিবীর কারো কোনো ক্ষমতা নেই রুহুল আমিনের ফতোয়ার উপরে কলম চালাতে পারে। আরো জোরে হবে না? আমার কথা বুঝে যাচ্ছে ভাবে? আমি বলি আমি মুখসুখ মানুষ, আমি আর কি, আমি আর কত আমি বলুন আমার সেই ক্ষমতা আছে? আমি সাধারণ একটা ছেলে, আমার তো জ্ঞান নেই। রুলার সাহেব বলছে যাকে দেখলে দাদা হলুদ দাঁড়িয়ে যেত, যেটা বলবেন না তো ভালো। হুজুর বলছে একবার তো ফুটবল খেলা দেখে, একবার যদি হাত তালে কেউ মেরেছে তার বিবি তালাক তালাক তালাক। কারা বিয়ে করেছেন আর কারা হাত তালি মেরেছেন তারা দেখেন। আমি আর কি বলবো। দুঃখের বিষয় হলো কিছু মুসলমান ছেলে ফুটবল খেলার আয়োজন করে না, করে না, জোরে বলো, ভলেন্টিয়ার হচ্ছে। কি দিয়া জোরে বল, ওই জাহান্নামীদের ভলেন্টিয়ার হচ্ছে। ছি 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 ছি, হ্যাঁ ভলেন্টিয়ার। তাই ফুরফুরা মেজলা হুজুর কেবলা বলেছিল তাহকিকুল মাসাইল বলে একটা কিতাব আছে। হুজুর আমার বলেছে যদি কেউ হারামটাকে হালাল বলে, আবার যদি কেউ হালালটাকে হারাম বলে, আমি আবু জাফর বলে দিলাম সে কাফের হয়ে যাবে। আমি বলি, আমি কেন বলি? কে বলেছে? জোরে বলেন। যদি কিছু বলার দরকার তাকে বলবে, আমি কেন, আমি কি জানি? হ্যাঁ, পরে গাছের আম টুক করে নিয়ে যে না বলায় গিয়ে কেটে বিসমিল্লাহ বলে শুটিয়ে দিল। আছে না নাই গো? কথা বলে না কেন? খাও না, খা, বেশি করে খা। জনের মরণ খাওয়া খাবি না, মরণ খাওয়া জনের মতো খা। আমি কেন বলবো? কেতাবগুলো খোলো না, খোলো। হ্যাঁ, আবার কিছু মুসলমানের ছেলে আছে নিজেরা পায়ে পায়ে ফুটবল খেলা করে, আছে না নাই? বলো, ফুটবল খেলছে, লজ্জা করে না? লজ্জা করে? ফুটবল খেলছি, তুই জানিস ফুটবল কোত্থেকে এসছে? কারবালার জমিনে একদিকে 12,000 এজিদ বাহিনী দাঁড়িয়ে যায়, আর অপরদিকে একমাত্র হুসাইন দাঁড়িয়ে যায়। জোরে বলবেন না?
হুসাইন কজন? একটা 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 করে 72টা আওলাদ শহীদ হয়ে যায়। একটা একটা করে 72টা আওলাদ দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যায়। হুসাইন মাত্র একা দাঁড়িয়ে আছে, আর হুসাইন ছেলে জয়নাল আবেদীন বিমারিতে তাম্বুর ভিতরে আছে। বেশি বলার সময় নাই, ওদিকে যাওয়ার সময় নাই। হুসাইন দাঁড়িয়ে আছে, একদিকে হুসাইন দাঁড়িয়ে আছে, আর অপর দিকে ওই কারবালার ময়দানে 12,000 এজিদ বাহিনী দাঁড়িয়ে আছে। হুসাইন বারবার ডাক দিয়ে বলে, এ আমার নবী, এ আমার নানা জানের উম্মত উম্মতিরা, তোমরা কিসের জন্য আমার সামনে দাঁড়িয়েছো? তোমরা কি জানো মুহাম্মদ রাসূলুল্লাহ হলো আমার নানা, মুহাম্মদ রাসূলুল্লাহ আমার নানা। তোমরা যার নামে কলেমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, তার নাতি আমি দাঁড়িয়ে আছি। তোমরা কোন লজ্জায় আমার সামনে এসেছো? কেন তোমরা আমার সামনে এসেছো? যাও, চলে যাও, আমার সামনে দিয়ে চলে যাও, আমার সামনে দিয়ে চলে যাও। যদি তোমরা আমার সামনে দিয়ে চলে গিয়ে সশরীরে সসম্মানে যে আমি হুসাইনকে মদিনার জমি নানা জানের দরবারে আমায় যদি যেতে দাও, আমি হুসাইন তোমাদেরকে আল্লাহর রাস্তায় মাফ করে দেবো। আরো জোরে হবে। 72টা আওলাদকে কতল করেছিস, আমি এটা ভুলে যাব, কিন্তু আমাকে সশরীরে সম্মানের সাথে আমাকে মদিনা শরীফ নানার দরবারে যেতে যদি দিস, আমি তোকে মাফ করব। কে কার কথা শোনে? হ্যাঁ, এখানেও কিছু আছে হুজুরদের গাল দেয়, আছে না? না কথা বলেন, দেখেন আছে না? জোরে বল, আছে না? না ওকে খবরলে তার 1 টাকা নিয়ে নেই আমরা, এই কথা বোঝা যাচ্ছে? তার 1 টাকা নিয়ে নেই, তার সঙ্গে জীবনে কথাও বলিনি, তাকে চিনিও, এই কথা বোঝা যাচ্ছে? তাকে চিনিও নি, তাকে চিনিও নি, তার সঙ্গে জীবনে কথাও বলিনি, তার বাড়িতেও জীবনে যায়নি, তার সঙ্গে আমার কোনো লেনদেন হয়নি। কিন্তু কিছু কিছু মানুষ গাল দেয় না, দেয় না। জোরে বলো, লজ্জা করে না? এজিদ বাহিনী, হে এজিদ বাহিনী, হ্যাঁ এজিদ বাহিনী কোথাকার? এজিদের দল, হে এজিদের দল, হে এজিদের দল। দাড়িটা পেয়েছিস আমার দাদা হুজুরের জন্য, টুপিটা পেয়েছিস আমার দাদা হুজুরের জন্য, পাঞ্জাবি পেয়েছিস আমার দাদা হুজুরের জন্য, নামাজ পেয়েছিস আমার দাদা হুজুরের জন্য, রোজা পেয়েছিস আমার দাদা হুজুরের জন্য, মসজিদ মাদ্রাসা পেয়েছিস আমার দাদা হুজুরের জন্য, এমনকি নবী পেয়েছিস আমার দাদা হুজুরের জন্য, ইমানটা পেয়েছিস আমার দাদা হুজুরের জন্য। জোরে হবে, আরো জোরে হবে। ইতিহাস জানিস? হ্যাঁ, এত লোক তো এখানে বসে আছে, এতজন বসে আছে। একজন হাত তুলে বলেন তো, আমার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, তার বাপ, 5টা বাপের নাম দাঁড়িয়ে বলেন তো দেখি, তার মুখে শুনবো কি আছে। হাত তুলে বলেন দেখি, এসে পারবেন? আপনার আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা। আম গাছের ছাল জাম গাছে লাগালে হবে না ভাই? পরে বাপকে বাপ বললে, পরে বাপকে বাপ করলে হবে না। বলো কি আছে বলো, আমি দেখবো, আমি একটু দেখতে চাই। শুধু দেখালো এটা আমার দাদর, এটা পদ দাদর, এটা তার বাপের, এটা তার বাপের। 5টা দাদর কবর দেখাও, পারবে তো? হ্যাঁ, আর তুমি আমায় বলো চলো আমার সঙ্গে পুরোপুরাই, আমি এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাকে আমি 17টা আমার দাদর কবর আমি দেখিয়ে দেবো। চলো চলো, এক্ষুনি চলো আমার সঙ্গে। ইসহাক সিদ্দিকী বলছি, ইসহাক সিদ্দিকী বলছি। আমাকে ইতিহাস নিয়ে ঘাঁটতে আসবে না, আমার ইতিহাসে মে করা আছে, আমার ঘাঁটতে আসবে না। কি জানিস ইতিহাসে? কি জানিস? কি বুঝিস ইতিহাসে? চলো আমার সাথে। আমি 18 নম্বরটা পারবো। 18 নম্বর দেখতে গেলে আমাকে যেতে হবে কোথায়? বগদাদ শরীফ। কেন? মনসুর বগদাদি আমাদের 17 বছর দাদা, উনি বগদাদ থেকে এসেছিল। জোরে হবে সুবহানাল্লাহ, আরো জোরে হবে সুবহানাল্লাহ। আমি 17 পর্যন্ত তোমায় কথা বলো দেখি, অথচ তাদের লেনদেন নেই, কিছু নেই, বসে বসে গাল দেয়। আছে না? নাই। দাও, গাল দাও, যত বড় গাল দাও।
মনে রেখো তোমার মরণ আছে, আছে না না? তুমি কি একবার ভেবেছো আল্লাহ আমার মরণ হবে, আল্লাহ আমার মৃত্যু হবে, আমায় গোসল দেবে, আমায় কাফন পরাবে, আমার লাশ কাঁধে করে নিয়ে এক পা দেবে, এক পা দু পা করে জানাজা ময়দানে হাজির হবে, জানাজা নামাজ হবে, আমার লাশ কাঁধে করে নিয়ে এক পা দেবে, এক পা দু পা করে কবরস্থানে গিয়ে দাফন দেবে, কবর হয়ে যাবে। ওই কবরে গাছ হবে, বাঁশ বাগান হবে, লতা পাতা হবে, বড় বড় গাছ দাঁড়িয়ে যাবে, গাছের শেকড় হবে। একবার কি তুমি ভেবেছো ওই দিন কেউ তোমার হবে না? তোমার ছেলে তোমার নয়, তোমার মেয়ে তোমার নয়, তোমার ভাই তোমার নয়, তোমার বাপ তোমার নয়, তোমার মা তোমার নয়, কেউ তোমার নয়, তোমার নয়, একমাত্র তোমার হবে, একমাত্র আমার রাসূলুল্লাহ। আরো ধরে হবে। ভেবেছো কোথা ছিলে মা? হ্যাঁ, ঠিক সময়ে চলে এসছো তো। হ্যাঁ, সময় ঘুমিয়ে এসছে মানে ব্যাস সব হাজির হয়ে গেছে। এইবারে এরপরে কিছু আসবে না, আসবে না? জোরে বলেন, আইসব আসবে না? কথা বলেন। ওইগুলো হচ্ছে সম্পূর্ণ খাওয়া পাঠি। এরপরে যেগুলো আসবে এই বলে ফেলি বলে কিনা অনেকের রাগ হয়। কেন বলবুনি বলেন? হ্যাঁ হ্যাঁ, কেন বলবুনি বলেন? রাগ হলো? রাগ হলো? রাগ করেই করছি, রাগ করুন। যেখানে তিতো আছে সেখানে জোরে বলো, সেখানে মিষ্টি আছে। বালিশের মাথায় দিয়ে চিন্তা করবে তুমি, হ্যাঁ ঘুরছো। তুমি কি জানো আজকের রাতটা তোমার জন্য শেষ রাত হতে পারে। চোখটা বন্ধ করেছো, যখন তুমি চোখটা বন্ধ করবে তুমি মনে করবে আল্লাহ এটা আমার শেষ চোখ বন্ধ করা। যদি তুমি কালকে হায়াত রাখো আমি চোখটা খুলবো, ওদের চোখটা বন্ধ করার আগে আল্লাহ পাকের দরবারে তওবা করে নাও, তওবা করে নাও, তওবা করে নাও, নামাজ পড়ে নাও। আল্লাহ পাকের কাছে কাঁদতে 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 চোখটা ভিজে অবস্থায় আল্লাহ পাকের কাবার দিকে তাকিয়ে আস্তে আস্তে ঘুমিয়ে পড়ো। আল্লাহ যদি তোমার এই রাতটা শেষ রাত করে, ওই কান্নার ওসিলায়, ওই তওবার ওসিলায় আল্লাহ তোমার জীবনের পুরো খাতাকে মাফ করে দিও। আল্লাহ তোমাকে আল্লাহ জান্নাতি বানিয়ে দেবে। আলোচনা হবে। নিজের বুদ্ধিতে ফকির হও, পরের বুদ্ধিতে যদি বলো বলো। হ্যাঁ, ডাল ভাত খেতে অসুবিধা হচ্ছে, হারাম খা, বিরিয়ানি খেয়ে যা না, হারাম খেয়ে যা, খেয়ে যা, বিরিয়ানি খেয়ে যা। হালালের বিরিয়ানি খাও, হালালের ডাল ভাত খাও, হারামের বিরিয়ানি জোরে বলো দরকার। অনেকে বলে যে হুজুরা এই হয়েছে ওই হয়েছে, তুমি আমার চিন্তা করছো কেন? করছি আমি আজ থেকে বছর 4 আগে বলেছিলাম আমে দুধে কথা বলেন এখানে জোরে বলো। কথাটা মিলেছে না মেলেনি? কথা বুঝতে পারছেন? মনে আছে বছর 4 আগে বলেছিলাম যে দেখবি সময় আসবে আমে দুধে জোরে বলো মিশে যাবে, মেশে কথা বলো। বাবাজি অত সহজ নয়, বা অত সহজ নয়। ঢেকে তুমি যতই লাফালাফি করো গাড্ডাই তোমায় জোরে বলো। হ্যাঁ, হই 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 করছো, কাঁধে পাল্লায় পড়েছো। হ্যাঁ, অনেকে গাল দেয়, এ হয়েছে ওই হয়েছে ওই হয়েছে ওই হয়েছে। আমি মোবাইলে দেখলাম আমার একটা ভাইয়ের নাকি ভারতবর্ষে কি একটা নামের জায়গায় কি করছি 100 জনের কি তালিকার মধ্যে একজন আমাদের ফুরফুরার। আমি অত বলতে পারবো না। আমি দেখলাম মোবাইল 100 জনের তালিকা, ভারতবর্ষে 100টা শ্রেষ্ঠ লোক, জনপ্রিয় লোক, জনপ্রিয় মানে খুব পাওয়ারফুল, তার মধ্যে ফুরফুরা একজন নাম উঠেছে। এতে আপনারা খুশি না বেজা? সবাই মিলে বলো। জীবনে যেটা হয়েছে তো কথা বলো দেখি। তুমি ভাবছো কি? তুমি খারাপ ভাবছো কি? সাক্ষী থেকে তুমি খারাপ ভাবছো? এসো বসো,
আমার কাছে বসো, আমাকে 2-10 দিন 20 দিন 1 মাস ব্যবহার করো, তারপরে খারাপ বলো। হ্যাঁ কি না কথা বলো? তুমি আমায় দেখলে নে, আমার খাওয়া দেখলে নে, আমার শোয়া দেখলে নে, আমার কথাবার্তা দেখলে নে, আমার ব্যবহার দেখলে নে, দূর থেকেই বলে দিলি সাকরাই চোর। আরে সমস্যা, কথা বুঝতে, এসো বসো। হ্যাঁ বসো। আবু জেহেল বলেছিল, এ মক্কার কাফের কুরাইশেরা, কেউ মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যাবি না। মুহাম্মদ গাল দেয়, মুহাম্মদ ধরে ধরে কামড়ায়, মুহাম্মদ ধরে ধরে চিমটি কাটে, মুহাম্মদ ধরে ধরে মারে। কেউ মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যাবি না। সর্ব জায়গায় প্রচার হয়ে যায়। আবু জেহেল, উতবা, উতাইবা, সাইবা, আবু লাহাব সব জায়গাতে প্রচার করে, কেউ মুহাম্মাদের কাছে যাবি না, যাবি না, যাবি না। মুহাম্মদ গালাগালি করে, মুহাম্মদ কামড়ায়, মুহাম্মদ চিমটি করে, মুহাম্মদ ছোট বড় কথা বলে, মুহাম্মদ মারধর করে। কেউ মুহাম্মদকে যাবি না, যাবি না। আর এদিকে আমার আল্লাহ পাক আমার রাসূলুল্লাহ ঠোঁট মুবারকটাকে মধু থেকে মিষ্টি করেছিলেন। মধু থেকে মিষ্টি আমার রাসূলের ঠোঁট। মোহাম্মদ নামটাই তো মধু, নাকি না? কথা বলে নাকি? মধু থেকে মিষ্টি। সারা জীবন বলে কেউ যাবে না মোহাম্মদের কাছে, কেউ যাবে না। হ্যাঁ, আজ ঠোঁট মধু থেকে মিষ্টি। যে একবার আমার নবীর কাছে এসেছে, যে একবার আমার রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটা দেখেছে, যে একবার আমার রাসূলুল্লাহর মুখের দিকে তাকিয়েছে, যে একবার আমার নবীর সঙ্গে কথা বলেছে, ওই মানুষটা আমার নবীর হাতে হাত দিয়ে সঙ্গে সঙ্গে ঈমানের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। আমি জানি না এখানে এত বাবেরা বসে আছে, এত চাচারা বসে আছে, এত ছেলেরা বসে আছো, এত নামাজিরা বসে আছে, যে একবার আমার রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটা স্বপ্নে স্বপ্নে দেখেছে, তার কাছে দুনিয়ার কিছুই ভালো লাগবে না, দুনিয়ার কিছুই অন্তরে আসবে না, দুনিয়ার কিছুই সামনে আসবে না। তার চোখের সামনে সর্বসময় আমার রাসূলুল্লাহ নূরের চাঁদ মুখটা চোখে চোখে ভেসে উঠবে। যে আল্লাহ কবুল করে, আমাদের দিলে আল্লাহ রাসূলুল্লাহর মায়া ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেন। জোরে হবেন আল্লাহুম্মা আমিন। সবাই মিলে বলবেন আল্লাহুম্মা আমিন। দেখতে দেখতে অনেক রাত হয়ে গেছে, 12টা 20 আর বারাবণী ভাইজান, অনেক রাত হয়েছে। সেই ইমাম সাহেব কই? আচ্ছা হাজী সাহেব কই? হ্যাঁ, বাড়ি চলে গেছে বলছেন, বাড়ি চলে গেছে, বাইরে আছে, দিকে আছে। আচ্ছা একবার আসে, সবাই দাঁড়িয়ে আমার নবীর শানে একটু মহাব্বতের সালাম। ইয়া নবী طلع البدر علينا من ثنيات الوداع وجب الشكر علينا مدى لله هداي يا نبي يا رسول
যে আওয়াজ খুলে দাও আসমানের দোয়া এসেছে নবী ঈদের সারদার করিতে আল্লাহ আরো দিদার ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী মোদি না হতে সবকে ছুঁই পারেন দেখিতে মুদেলাস কবরে রাখিলে লইবেন আপন করে ইয়া নবী ইয়া রাসূল ইয়া হাবিব ইয়া নবী নামো পিয়ারা ইয়া রাসূল নামো পিয়ারা ইয়া হাবিব নামো পিয়ারা মোরা যে উম্মত তোমারা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মাশাআল্লাহ একবার জোরে তাকবীর নারে তাকবীর দাঁড়িয়ে ক্ষমতা বেশি পাওয়া যায় না বসে ক্ষমতা বেশি পাওয়া যায় জোরে বলে দাঁড়িয়ে মাছকে দেখে পুকুর থেকে আড়াই তুললে বেশি ক্ষমতা পায় হ্যাঁ কি না বলছে হ্যাঁ মরে যাবে তো সে ক্ষমতা পাবে সবাই মিলে একবার জোরে সোরে নারে তাকবীর নারে তাকবীর মাশাআল্লাহ ইয়া রাব্বি